তাতারিরা, চেঙ্গিস খান, হালাকু খান। এই চেঙ্গিস খানের পুত্র হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করে, তখনকার সংক্ষিপ্ত ইতিহাস আপনাকে আমি তুলে ধরতে চাই এইভাবে যে তাতারিরা যখন পূর্ব দিক থেকে যখন পঙ্গপালের মতো ধেয়ে আসতেছিল, তখন তারা প্রথমে আক্রমণ করে আপনার বোখারাকে। এই বোখারাকে তারা ধ্বংসস্তূপে পরিণত করে। তারপর তাদের টার্গেট হয়ে যায় সমরকন্দ। সমরকন্দে ওরা যখন আক্রমণ করে তাতারিরা, তখন তখন সমরকন্দের অবস্থা এমন করে যে ইতিহাস লিখে যে সমরকন্দে একজন অধিবাসী তারা জীবিত রেখে যায়নি। কোন মানুষকে তারা জীবিত সেখানে পাওয়া যায়নি। এভাবে করে একটা জনপদকে শেষ করে দেওয়ার ইতিহাস পৃথিবীতে খুব বিরল, যে একজনও জীবিত নাই। তাহলে বুঝতেই পারছেন তাতারিরা কতটা ভয়ানক ছিল। তাতারিরা যখন কোনো দিকে ছুটতো, তখন মানুষ বলতো যে তাতারি আসতেছে, আর বাঁচার কোনো পথ আর নাই। তখনকার যারা রাজা বাদশাহ ছিলেন, তারাও ভয়ে কাঁপতো, তাতারি আসতেছে। তাদের বিভৎসতাটা এত পরিমাণে ছিল। এত পরিমাণে ছিল। তো তারা এই বোখারা শেষ করলো, সমরকন্দ ধূলিসাৎ করে দিল। তারপর তারা আক্রমণ করে ইরানে, ইরান শেষ করে দিল। তুর্কিস্তানে গেল, তুর্কিস্তানকে তারা তছনছ করে দিল। তারপর তারা 656 হিজরিতে তারা আক্রমণ করে বাগদাদে। আর হালাকু খানের নেতৃত্বে তখন তারা ছিল। এই বাগদাদে আক্রমণটা ছিল একটা ঐতিহাসিক আক্রমণ। কারণ আজকের বিশ্বে পৃথিবীর পট পরিবর্তনের সাথে সাথে আসলে বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন স্থান অনেক বেশি গুরুত্ব বহন করতো। আজকে যেমন আমেরিকার বিভিন্ন স্থানগুলো আছে, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, এই জাতীয় স্থানগুলো, বা ইংল্যান্ডের লন্ডন শহর, এই জাতীয় শহরগুলো, জার্মানির বার্লিন, হ্যাঁ, স্পেনের মাদ্রিদ, এই জাতীয় শহরগুলো যেমন উল্লেখযোগ্য, ঠিক তখনকার পৃথিবীতে সবচেয়ে উল্লেখযোগ্য শহর ছিল, সবচেয়ে কি বলবো এটাকে, সমৃদ্ধশালী। বাগদাদ ছিল তখনকার সবচেয়ে সুন্দর এবং সমৃদ্ধ শহর। এই সুন্দর সমৃদ্ধ শহরটাকে তারা একটা ধ্বংস এবং বিরান ভূমিতে পরিণত করে। ইতিহাস লিখে যে ইবনে কাসির লিখেন যে তাতারিরা বাগদাদ শহরে 40 দিন পর্যন্ত ধ্বংসলীলা চালায়, এবং 40 দিন এমন এক অবস্থা করে যে বাগদাদ শহরের অলিতে গলিতে লাশের স্তূপ পড়ে থাকে। ওই আক্রমণটা ঘটনা আপনাকে বলবো আমি। বাগদাদ যখন আক্রমণ করে তাতারিরা, তখন তাতারিরা সম্প্রদায়ের নিকট যখন আক্রমণ করে গেল, ওই সম্প্রদায়ে একজন তাতারে ঢুকছে, আর সম্প্রদায়ের সমস্ত লোকজন ভয়ে অস্থির। ওই তাতারি মুসলমানদেরকে হত্যা করতে করতে তার এক পর্যায়ে তার তলোয়ার ভেঙে যায়। তলোয়ার ভেঙে যাওয়ার পরে তার একজন সামনে মুসলমান ছিল, মুসলমান সে বললো যে তুই এখানে দাঁড়া, আমার তলোয়ারটা ভেঙে গেছে, আমি বাজার তলোয়ার কিনে নিয়ে আসতেছি নতুন করে। দেখেন অবস্থা, ওই মুসলমান দাঁড়াই আছে পিলার ধরে, আর তাতারি তার ভাঙ্গা তলোয়ার ফেলে রেখে সে বাজারে যায়। বাজারে গিয়ে সে নতুন তলোয়ার কিনে এনে ওই মুসলমানকে হত্যা করে। এই সময়ের মাঝে যে পালানো যায় অথবা প্রতিবাদ করা যায়, বা একটা জনগোষ্ঠী সবাই মিলে এটাকে প্রতিরোধ করা যায়, এই কথাটা তারা ভুলে গেছে। আমি প্রতিবাদ আপনাকে যে না কথা করতে। বললাম, আপনি আপনি ইমাম ইবনে তাইমিয়ার সংগ্রামী জীবন পড়লে এই ঘটনাটা জানতে পারবেন। আমি এখন যে ঘটনাটা বললাম, এটা দিয়া তিনি উল্লেখ করেছেন এই কারণে যে প্রতিবাদহীনতা, প্রতিবাদ না করার যে ফল, প্রতিবাদ না করতে করতে মানুষের অবস্থা যে জায়গায় কি দাঁড়ায়, তখন সে ভুলেই যায় যে আমার পালানো যায়, আমি প্রতিরোধ করতে পারি, আমরা 10 জন মিলে তো একজনকে অনেক কিছু করতে পারি। এই কথাটাই মানুষ ভুলে যায়। আপনি দেখবেন বর্তমান সমাজও মুষ্টিমেয় কিছু কুলাঙ্গার, অল্প কিছু, আমি বিশ্বাস করতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা অবন্তিকার হত্যার জন্য দায়ী, তারা অনেক বেশি না কিন্তু সংখ্যায়, তারা সংখ্যায় অল্প কিছু মানুষ, ভালো মানুষের সংখ্যাই বেশি। তারপরে ভালো মানুষগুলো নীরবতা, চুপ করে থাকা, প্রতিবাদ না করা, আর একটা অন্যায় নতুন করে জন্ম দেয়।